আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। আপনারাও আশা করি ভালো আছেন। তো আমি আজকে কাটা মশলা দিয়ে গরু মাংস রান্নার রেসিপিটা নিয়ে আসছি আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন। তো কিভাবে রান্না করি পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, সবাই দেখতে থাকুন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখলে রান্নাটা সম্পূর্ণ বোঝা যাবে না। তো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো মন্দ যেটাই হোক আপনাদের মতামত প্রকাশ করবেন, তাহলে আমার রান্নাটার মনোযোগটা বাড়বে। আর আপনাদের চাহিদার কথা মাথায় রেখেই শেয়ার করার চেষ্টা করব। তো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে আপনি পেয়ে যাবেন। তো এখন আমি রান্নাটি করার জন্য 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তারপরে এখন মশলাগুলি রেডি করে নিব। কি কাটা মশলা দিব দেখেন, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনা মরিচ কুচি, গরম মশলা, দারচিনি, এলাচি আর তেজপাতা, আর কিছু কাঁচামরিচ ফালি, আর অনেকগুলি রসুন কুচি আর আদা কুচি, এইগুলাই মশলা যাবে। তো এখন প্যান বসিয়ে দিয়েছি, আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে এখন তেল দিচ্ছি, রান্নার তেলটা দিয়ে দিব। তেলটা আপনারা মাংসর পরিমাণ অনুযায়ী দিবেন। আর তেলটা গরম হচ্ছে এখন। তেল গরম হলে এখন আমি একে একে সব দিব। গরম মশলা দিয়ে দিলাম প্রথমেই, দারচিনি 2-3 টুকরা, 2টা তেজপাতা আর 4-5টা এলাচি, আর কিছু গোটা জিরা দিয়ে দিলাম। এই রান্নাটিতে কোনো গুঁড়া মশলা দিব না, বাটা মশলা দিব না, শুধু গোটা মশলা কিছু আর কিছু কাটা মশলা। তো দেখতে থাকুন ভিউয়ার্স, আপনারা ভালো লাগলে অবশ্যই জানাবেন। এখন দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম লম্বা লম্বা করে, ছোট করেও দিতে পারেন যার যেরকম পছন্দ। তারপরে শুকনা মরিচ কেটে রেখেছি কেচি দিয়ে। তো ঝালটাও আপনারা যে যেরকম খান সেই অনুপাতে বেশি কম করবেন, সমস্যা নেই। একটু বেশি দিলে গরুর মাংস তো ভালোই লাগবে শুকনো মরিচ, আর যেহেতু কোনো গুঁড়া মশলা দিব না। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 5টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি 1 কেজি মাংসের জন্য। তো দিয়ে এখন নাড়াচাড়া করতেছি। মশলাগুলি সুন্দর করে ভেজে নিতে হবে, যেহেতু অন্য কোনো মশলা দিচ্ছি না। তো এখানে সব কিছুই কষানোটা পারফেক্ট হলে ভালো হয়। তারপরে এখন রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচিও পরিমাণ মতো একটু বেশিই দিবেন। গরুর মাংসতে রসুনটা বেশি খাই, সেই জন্য এখানে কুচিও একটু বেশি দিয়ে দিবেন। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভাজা ভাজা মতো একটু করতে হবে, অনেক বেশি না, তবে একটু ভাজা ভাজা হলে ভালো হবে। এই পর্যায়ে আমি কিছু কালো গোলমরিচ দিয়ে দিলাম গোটা। এই 4 চামচের হাফ চামচ বা একটু বেশি এরকম দিলেই হবে, মানে 15-20টা এরকম পরিমাণ হলে 1 কেজিতে হয়ে যায়। এবার আমি ধুয়ে রাখা মাংসগুলি দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গিয়েছে, মাংসগুলি এখন দিয়ে দিলাম। দেখুন, আপনারা দেখতে থাকেন, সুন্দর করে রান্নাটা সম্পূর্ণ দেখেন, স্কিপ না করে, তাহলে সবাই বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্নাটি করলাম। স্কিপ করলে হয়তো বা একটা কোনো ইনগ্রিডিয়েন্টস বাদ পড়ে যেতে পারে, যেটা আমি দিয়েছি অথচ দেখা হয় না এরকম। তো মাংসটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে হবে।
সম্পূর্ণ কাটা আর কিছু গোটা মশলায় রান্নাটা হবে, কোনো গুঁড়ো মশলা আর কোনো বাটা মশলা দিব না। তো এভাবে অনেকক্ষণ যাবৎ নেড়ে চেড়ে মাংসটাকে সুন্দর করে কষাবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম, 1.5 চামচের মতো এখানে লবণটা দিয়ে দিলাম এখন। তারপরে আবার নাড়তে হবে মাংসটাকে, খুব সুন্দর করে বারবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটা এখন কষানো হবে প্লাস সিদ্ধ হবে। মাংসর গায়ে যে পানি আছে সেটা বের হয়ে সিদ্ধ হয়ে যাবে অনেকটাই। আপনারা তো জানেন মাংস বসালে লবণ দিয়ে দিলে একটু পানি বের হয়, সেই পানিতে অনেকটাই সিদ্ধ হয়ে যায় সুন্দর করে ঢেকে ঢেকে কষালে। তো আমি সেভাবেই করতেছি কাজটা। তো এই মাংসটা আসলে খেতে খুবই টেস্টি হয়, যেমন আপনি সাদা ভাত দিয়েও যেমন টেস্ট হবে, পোলাও দিয়েও টেস্ট লাগবে, রুটি পরাটা দিয়েও অনেক টেস্ট হয় খেতে। এই পর্যায়ে আমি ভিনেগার দিয়ে দিলাম, সাদা ভিনেগার 4 চামচের 4 চামচ নিয়েছি। 4 চামচ দিয়ে 4 চামচ ভিনেগার আমি এখানে অ্যাড করে দিলাম। টেবিল চামচের 2 চামচ বা 3 চামচ এরকম দিতে পারেন। তো ভিনেগার দিয়ে দিলাম যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কষাতে কষাতে আমার অর্ধেকটা সিদ্ধ হয়েই গিয়েছে, হাফ সিদ্ধ হয়েই গিয়েছে। এখন বাকিটা পানি দিয়ে সিদ্ধ করব। ঢেকে আবার কষাচ্ছি। আবার দেখেন পানি উঠতেছেই, শুধু যতই ঢেকে দিচ্ছি পানি শুধু উঠতেছেই। তো তাতে ভালোই হচ্ছে, মাংসটা সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। মাংসটা সাদা সাদাই হয় এই মাংসটা, যেহেতু গুঁড়া মশলা দেওয়া হয় না সেই জন্য কোনো লাল কালার হবে না বা হলুদও হবে না, একটু অফ হোয়াইট টাইপের একটা কালার হয়, সেটাও অনেক দেখতে খুব ভালো লাগে। এটা আপনারা যারা রান্না করেন সবাই জানেন অবশ্যই। তো আমিও আমার প্রসেসটা শেয়ার করলাম। দেখেন যদি ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করবেন বাসায়। আর হচ্ছে আমাকে একটু সাপোর্ট করবেন যাতে এগিয়ে যেতে পারি আর ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। তো কষানো হয়ে যাচ্ছে সুন্দর করে, পানিটা এবার কমে আসছে কষাতে কষাতে। তারপরে এখন ফুটানো গরম পানি রেখেছি, সেই ফুটানো গরম পানিটা আমি দিয়ে দিলাম মাংস সিদ্ধ হওয়ার জন্য। ফাইনাল সিদ্ধ এবার হবে, পানি দিয়ে দিলাম ফোটানো গরম পানি। এবার নেড়ে চেড়ে পানিটা মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে একটু তেলের পরিমাণটা বেশি দিলে ভালো হয়, আর চর্বিযুক্ত মাংস হলেও ভালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও টেস্টি হয়। তো এখন পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। ঢেকে প্রায় 25 মিনিট বা 30 মিনিট আমি গরু মাংসটা রান্না করব। রান্না করলে মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, 25-30 মিনিটে হয়ে যাবে, একদম সুন্দর হয়ে গিয়েছে। আমার এখানেও মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এর মাঝখানে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি, বারবারই দেখেছি। তো মাংসটা সিদ্ধ হয়েই আসছে এখন।
এই পর্যায়ে আমি কাঁচামরিচ ফালিগুলো উপর দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়াতে একটু ঝালও বাড়বে, প্লাস ফ্লেভার তো ভালো হবেই। এটা তো আমরা সবাই জানি কাঁচামরিচের ফ্লেভারটা, যে কোনো তরকারি শেষের দিকে কাঁচামরিচ দিয়ে নামালে ফ্লেভারটা খুবই ভালো হয়। আমার কাছে তো অসাধারণ লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে। আর এখানে ঝালটাও একটু বাড়লো, যেহেতু কাটা মশলা তো কাঁচামরিচটাও তো কাটা, তাই দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখন হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবার 1 চামচ ঘি অ্যাড করে দিলাম নামানোর আগে দিয়ে। এই কাঁচা ঘিটা রান্নাটাকে আরও ফ্লেভার যুক্ত করবে এবং খুব অন্যরকম একটা টেস্ট নিয়ে আসবে ঘিটা দিলে। তো ঘিটাকে আমি এখন মিশিয়ে দিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে। রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আমার, শেষ হয়ে গিয়েছে, শেষের দিকেই। জি, শেষ হয়ে গিয়েছে। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখেন আমি এখন অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে দেখাচ্ছি শেষ পর্যায়ে কেমন ইয়েটা হচ্ছে, মানে ফাইনাল লুকটা কেমন হচ্ছে সেটা এখন দেখতে পারবেন। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।